হ্যাঁ বলো তো কি হয়েছিল? যখন ওর স্বামীর সঙ্গে ওকে সেটেল করে দিতে চাইলো, ওকে আমি বললাম আমার স্বামীর সঙ্গে সেটেল করে দাও তোমাকে, আমাকে বলছে না তোমাকে ওইখানে গেলে মেরে ফেলবে, তোমাকে ওইখানে যেতে হবে না। যে কেন আমি যাবো না, আমার স্বামীর ঘরে আমি যাবো, একটা ভুল হয়েছে, শাস্তি সবাই যখন পেয়েছে তাহলে ভুল চেতিয়ে যাবে, আমি যাবো। বলার পর বলছে ওইখানে গেলে তোমাকে মার্ডার করবে। দাঁড়াও আমি এটা কথা বলি, গোপাল তোমাকে দিয়ে প্রথম কেস করায়, হ্যাঁ যে ওদের নামে কেস করায়, কেস করানোর পরে আসার পরে ওর স্বামীকে ওর সঙ্গে সেটিং করে দিয়েছে, তারপর তুমি বলেছো আমার স্বামীও তাহলে আমার কাছে, যেহেতু ওরও স্বামী ছিল, তাহলে ভুলটা করছে ওই মেয়েটা আর এনার স্বামী। তাহলে গোপাল কেস করাচ্ছে, কেস করিয়ে আবার নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিচ্ছে, দিয়ে তারপর তোমাকে কি বলেছে? তারপরে এবার আমাকে একদিন রাত্রে ওদের ঘরে ডাকলো, ডাকতে আমার নানিকে সঙ্গে করে আমি গেলাম। যাওয়ার পর আমাকে বলছে তোমার এখানে খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, ঘর দর আমি সব করে দেবো, জায়গা ফেগা দেখা হয়ে তোমার গেছে। বাড়ি মুর্শিদাবাদে, কিন্তু তোমাকে এইখানে ঘর বাড়ি করে দেবে, সেটা বলছে গোপাল। হ্যাঁ, আর এই তোমার দায়িত্ব আমি নেবো, তুমি আমার দায়িত্ব কিসের জন্য নেবে? বলছে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এইভাবে আমার কথা বলেছে। তারপর আমি যখন আমার আব্বাদের ঘরে চলেছি তখন ফোন করে আমাকে খোলাখুলি নোংরা ভাষায় কথাটা আমাকে বললো। বলেছে যে তুমি যদি আমাকে তোমার ইজ্জত দিতে পারো তোমাকে লাইফ গ্যারান্টি ছুটি করে দেবো, এইভাবে বলেছে আমাকে কথাটা। এটা গোপাল বলছে। তারপরে আমাকে ও এমনও বলেছে, বলছে এইখানকার পুরো ছেলেরা কারোর কোনো পাওয়ার নেই, আমার পাওয়ারে সব করে, আর আমার পাওয়ারে সারফিক আছে, আর যে আছে সব আমার পিছনে আছে, আমার আগে কেউ নেই। আমার পাওয়ারটা কতখানি তুমি দেখলো, কালকে থানাতে বসিয়ে রেখে আমাকে পর্যন্ত এই কথা বলেছে। বলছে আমার পাওয়ারটা এবার বুঝতে পেরেছে, তোমাকে তারপরে এবার হচ্ছে, তারপরে যখন তুমি ওর প্রস্তাবটা মানছুনি, যখন তোমাকে কুপ্রস্তাব দিচ্ছে, যখন তুমি প্রস্তাবটা মানছুনি, তারপরে কিন্তু এই মেয়েটার সঙ্গে হ্যাঁ সেটিং হয়ে তোমার নামে এফআইআর, তোমার স্বামীর নামে শুধু এফআইআর করে রেপ কেস দিয়েছে। যখন আমি বললাম যে কেস ফেস মিটিয়ে দাও, আমাকে বলছে কেস মিটাতে হবে না, তুমি তোমার চুপচাপ ঘরে চলে যাও, এই কথা বলছে। আচ্ছা এই বলছে মেরে ফেলবে যেতে গেলে, আবার তুমি বলছো ঘরে চলে যেতে, কেন বলছে? বলছে ঘরে যে দেখো এসছে কি না এসছে, ওর কথা শুনি আমি ঘরে গেল, উই এবার ঘুরিয়ে ফেঁসিয়ে দিচ্ছে, বলছে যে মেয়েটার স্বামীকে নিয়ে চলে গেছে আর এই মেয়েটা ফাঁসছে, আর এইদিকে ওর স্বামীর সঙ্গে ওর সেটিং করে দিয়েছে। ওর স্বামী কালকে সারাদিন থানাতে থেকে এসছে, যে ওই মেয়েটা যখন ছিল ওর স্বামীও ছিল থানাতে। প্রধান ওখানে যে মানে গোপাল ওখানে যে একটা কথা বলছি, আমি বলছি তোকে যে বললো এইখানে থাক, ঘর বাড়ি আমি করে দেবো, সেটা কি কারণে? তো স্বামী ছাড়তে বললো? হ্যাঁ স্বামী ছেড়ে থাকার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানতে চাই। মেয়েরা হাত পা ভেঙে তো দাও সব কটা কি ওদের সন্ধ্যাবেলা তোমার হচ্ছে না হচ্ছে কি করে চিন্তা করে দেখবো, ওই স্বামীকে নিয়ে তোমাকে থাকতে দুগুনি বলেছি, দুগুনি